আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবার জন্যই, তোমার জন্য, আমার দর্শকদের জন্য। কেমন আছেন সুজন পাটোয়ারি? আলহামদুলিল্লাহ। আমাকে জিজ্ঞেস করো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কারণ হচ্ছে আমরা ঈদের শপিং কিছুটা শেষ করে ফেলেছি। আপনাদের কার কি অবস্থা? ঈদের শপিং হয়েছে তো? আপনাদের ভাই আমাকে অনেক অনেক ঈদের শপিং করে দিয়েছে অলরেডি, এই জন্য ভালো আছি। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, শুধু তো আর জামা কাপড় কিনলে হইতো না, সংসারের বাজার সদাই করতে হবে। তাই আজকে নিয়ে বের হয়েছি আমার পাটোয়ারি সাহেবকে সংসারের বাজার সদাই করতে। ওকে, চলো। আচ্ছা, তো চলেন। আজকে তো জ্যাম কেন? প্রচুর জ্যাম রাস্তায়। হ্যাঁ, মানে যেমন মানুষজনের শপিং তো ঈদের করতেই হবে, আর সেই সাথে আমরা আসছি হচ্ছে কাঁচা বাজারে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে ইংল্যান্ডে ঈদের বাজারটা কেমন হয়, মানে কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছুই একসাথে। এই যে দেখেন, ইংল্যান্ডের লুটনে আমাদের ছোট্ট একটা বাংলাদেশ আছে। হ্যাঁ, পাকিস্তানিদের জন্য এটা হচ্ছে লাহোর, আর বাংলাদেশিদের জন্য এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট। তো এই জায়গাটাতে মূলত এশিয়ান সব জিনিসপত্র পাওয়া যায়, কাপড় চোপড় শপিং থেকে শুরু করে বাজার ঘাট সব কিছু। তো চলেন ওই জায়গাটা দেখাবো যে ঈদ লেগে গেছে পুরা, একদম ইফতারির পশা থেকে শুরু করে সব কিছুই বেরি পার্কে পাওয়া যায়। তো এই যে বেরি পার্কের রোড দেখেন, এখন বিকেলবেলা এই অবস্থা, মানে চারিদিকে এই পরিমাণ ট্রাফিক অন্য কোনো সময় থাকে না, যেটা অলরেডি ঈদের আগ দিয়ে এখন ঈদের বাজারের জন্য শুরু হয়ে গেছে এরকম ট্রাফিক। বেরি পার্কের এই রাউন্ড ওভারটার এখান থেকে প্লাস ওই সামনের দিকে এই জায়গাগুলোতে সব জায়গায় দেখেন ইফতারের পশা বসে এইভাবে, যেরকমটা বাংলাদেশে বসে, বাংলাদেশের মতোই অনেকটা। হ্যাঁ, সামনের দিকে ওদিকে আরও আছে, কিন্তু এই ইফতারগুলো বেশিরভাগ হচ্ছে পাকিস্তানি টেস্ট বারে তৈরি, আমাদের বাংলাদেশিদের মতো ওই রকম টেস্টের না। এই জন্য আমাদের বাইরে থেকে আসলে ইফতার কিনে খাওয়া হয় না তেমন একটা। আমরা আসছি হচ্ছে বাংলা বাজারে। এই দোকানটা হচ্ছে পুরো লুটনের মধ্যে বেস্ট শাকসবজি থেকে মাছ মাংস সব কিছু পাওয়া যায়। এই যে জাস্ট, হ্যাঁ, এই যে আম্বালা তো সবাই চেনেন, আম্বালার ঠিক অপোজিটে এই যে এই দোকানটা। আমার দেবর আর আমি ডায়েটে চলে গেছি, এই জন্য আমরা চিন্তা করছি এখন থেকে খালি শাকসবজি খাবো, বুঝছো, অন্য সব কিছু বাদ। কিন্তু আপনাদের ভাইয়া তো ডায়েটে যায় না, এখন হচ্ছে মহা মুশকিল। আজকে আসছি ফ্রেশ শাকসবজি কিনবো কিছু। সেদিন আমি ডায়েটিশিয়ানে একজন ডক্টরের ভিডিওতে দেখছি ডায়েটের জন্য হচ্ছে লাউ খুব ভালো, সেই কারণে আমি ভাবছি আজকে লাউ নিব। লাউ, সুন্দর সুন্দর কচি কচি লাউ। ওকে, আর হচ্ছে দুইটা নিয়ে নি না, আমাদের লাগবে তো। একটা শোভনের জন্য ডায়েট মেনু, একটা আমার জন্য ডায়েট মেনু। তুমি কি খাবা? মাংস। মাংস, প্রোটিন ঠিক আছে, বাট রেড মিট না, বুঝছো। এই দুইটা নিব, ওই যেটা ঘুরে নিয়ে আসো। আর বাঁধাকপি নিব, বাঁধাকপিও খুব ভালো। তো আর কি কি? বাঁধাকপি, লাউ, তারপরে হচ্ছে করলা, মিষ্টি কুমড়া, মানে এগুলো কি তোমার ডায়েট মেনু? হ্যাঁ, ডায়েট মেনু। ডায়েটেও আবার এতগুলো আইটেম সব থাকে? শোনো, এগুলো হচ্ছে অজুহাত। যারা বিদেশে থাকে তারা ফ্রেশ শাকসবজি দেখলে তাদের সবকিছু কিনতে মন চায়। তা আমি বাংলা বাজারে যেদিনই আসি, হয়তো 1-1.5 সপ্তাহ পর পর আসা হয়, যেদিনই আসি না কেন ইচ্ছা মতো শাকসবজি কিনে নিয়ে যাই। এটা তো এটা মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা হয়। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, এই কচু দেখো, হ্যাঁ, এটা অনেক সুন্দর। নাও তাহলে, নাও এটা একটা। সব ধরনের দেশি শাকসবজি সবকিছু এই বাংলা বাজারে পাওয়া যায়। এই যে গাঠি কচু, এটা এদিকে কাঁচা হলুদ, শিমের বিচি, কাঁঠালের বিচি, দেশি লেবু, করলা, তারপরে এটা কি ওই যে সাতকরা মনে হয়। সাতকরা, এটা সাতকরা তো। দেখো যখন লেখা, হ্যাঁ সাতকরা, ওই যে লেখা, এই যে। ও, সাতকরা। কাঁচা আম, আমডাল খাবা? আমডাল আমার খুব একটা পছন্দ না। দেখো এই যে দেশি লেবু, এই দেশি লেবুগুলো নিয়ে যাবো শরবতের জন্য। এটা পার কেজি। আচ্ছা, বাংলাদেশে লেবুর দাম কত বলেন তো? এখানে হচ্ছে যে বাংলাদেশি লেবু পার কেজি হচ্ছে 9.99, মানে 10 পাউন্ড করে পার কেজি। 1 কেজিতে কয় পিস লেবু আসবে বলো তো? 15-20টা তো আসবেই। 15-20টা তো আসবেই। আচ্ছা, আমরা আজকে মাপবো। হ্যাঁ, দোকানওয়ালা
ভাইয়াকে একটু রিকোয়েস্ট করব যে আমাদেরকে 1 কেজি লেবু মেপে দেখাতে, যে 1 কেজিতে কতগুলো লেবু আসে, আর বাংলাদেশে এখন লেবুর হালি কত করে, কাইন্ডলি একটু কমেন্ট করে আপনারা জানাবেন। এখানে হচ্ছে লেবু কেজিতে। বাচ্চা বাচ্চা একটা বড় বাঁধাকপি নিয়ে আসছি, নিবই যখন, ছোটতে কেন নিব। আর এটাকে আমাদের ওদিকে বলা হচ্ছে মানকচু। হ্যাঁ, মানকচু। এটা একটা নিয়ে নিলাম মাছ দিয়ে রান্না করার জন্য। আর লেবু নিব। আচ্ছা, ভাইয়াকে একটু রিকোয়েস্ট করলে 1 কেজি লেবু আমাদের একটু মেপে দেখাতে পারবে যে কয়টা হয়? বলতেছে। হ্যাঁ, একটু বলে দেখো না, তাহলে আমি বাংলাদেশে আমার দর্শক ভাইয়াপুরা সবসময় জানতে চাই যে এখানে লেবুর দাম কত। মানে বাংলাদেশে তো এখন সবাই মজা করে এটাও বলে যে লেবু দিয়ে শপিং করে, লেবুর এত দাম বেশি। এটা হচ্ছে দেশি লেবুটাই আমি নিচ্ছি, ওই পাশে হচ্ছে যে জারা লেবুটাও আছে। বাট আমার দরকার হচ্ছে রস, যেহেতু আমি শরবত বানাবো, তো এই জন্য আমি শরবত বানানোর দেশি লেবুটা নিচ্ছি। আচ্ছা, লেবুতে রস হবে বেশি, কিভাবে বোঝা যায়? টাইট টাইট না, আর হালকা একটু টিপ বসে। এটা ইয়েও সুন্দর, মানে ঘ্রাণ সুন্দর অনেক। বসে থাকো, প্রাইস বসে থাকো। কলমি শাক নিয়ে নিচ্ছি, কুচো চিংড়ি দিয়ে কলমি শাক, সেই মজা হবে না? ফ্রেশ কলমি শাক। হ্যাঁ, বাংলাদেশে তো এগুলো কত অ্যাভেলেবেল, আর এখানে আমাদের মানে ধন্না ধরতে হয় যে কোন দিন ফ্রেশ পাওয়া যাবে, সেদিন এসে একদম। কলমের প্রাইসটা দেখাই, হচ্ছে 12.99 পার কেজি। তো এটা হচ্ছে কেজিতে বিক্রি হবে, মুঠেতে না। তো আমি এখানে 4 মুঠা নিয়ে নিছি, যতটুকু ওজন হয় আর কি। ফ্রেশ ডাব এরকম ইয়ে করে সব কেটে রেডি করে দাও। ওয়াও, এটা কিন্তু ফ্রেশ ডাব, দেখো সাথে একদম স্ট্র দিয়ে এইভাবে একদম রেডি করে প্যাকেট করে দেওয়া। এটার উপর বাড়ি দিলে ফোটা হয়ে যাবে, তারপরে ওইটা স্ট্রং। এই যে দেখো, তো আমি সবসময় বলি যে লুটনে ফ্রেশ ডাব পাওয়া যায় না, আজকে ফ্রেশ ডাব দেখছি। আচ্ছা, একটা আছে যেটা আমরা খাটিয়ে যেন পাঠাই ওই জিনিসগুলো। ওকে, এটা এখন কোয়ালিটি বেশ ভালো রান্না করে ওটা আছে। আচ্ছা, হ্যাঁ, বাট এটা ফ্রেশ লাগতেছে, সুন্দর এটা, আর সুন্দর প্রসেস করে দাও। সিস্টেমও খুব বেস্ট। হ্যাঁ হ্যাঁ, মানে বাসায় গিয়ে দা বুটি কিছু লাগবে না। ওটা টান মারলেও আপনার বাদে ওটা বাড়ি ঢুকাইলে ওটা ফিল করিয়ে আপনার স্টোর ঢুকাই দিতে। ওকে, দেখছো কত সহজ। তাই এটা কত করে প্রাইস? 299, মানে এই হিসাবে খুবই সাশ্রয়ী। আর দুইটা 5 পাউন্ড, দুইটা নিলে 5 পাউন্ড। মানে বাংলাদেশে এখন ডাবের যে দাম, আর ইংল্যান্ডে এখানে আমরা এরকম ফ্রেশ ডাব এরকম প্রসেস করা অবস্থায় কাটা কোনো ঝামেলা নাই পেয়ে যাচ্ছে হচ্ছে বাংলা বাজারে। আল্লাহ, আমি তো এই প্রথম দেখলাম যে লুটনে এরকম ফ্রেশ ডাব আছে। লন্ডনের হোয়াইট চ্যাপেলের ওদিকে পাওয়া যায় ফ্রেশটা, বাট লুটনে আমি এই প্রথম দেখলাম, এবং এত সুন্দর ইয়ে করা। খালি তো আমরা টেট্রা প্যাকের ওই যে ফ্লেভার্ড কোকোনাট ওয়াটার যেটা, সেটা খাই। এখন এই যে ফ্রেশটা বাংলা বাজারে দেখলাম। আম উঠে গেছে, কিন্তু এই আমগুলো আমাদের দেশি আম না, বাট অনেক মিষ্টি। এগুলো কোন দেশের আম? পাকিস্তানি, টার্কি, থাইল্যান্ড এগুলো, বাট আমগুলো খুব মিষ্টি হয় এগুলো। আমি ফ্রেশ থেকে কিছু টমেটো নিয়ে নিব। সুন্দর সুন্দর টমেটো, দেখো টমেটোগুলোর চেহারা কি সুন্দর, সুন্দরী টমেটো। এই শাকটা তো অনেক ফ্রেশ সুন্দর। এটা কি শাক ভাইয়া? এটা কি শাক ভাইয়া? এটা কি শাক? হ্যাঁ, সরিষার শাক। ও আচ্ছা, এটা সরিষার শাক, অনেক সুন্দর ফ্রেশ। ঢেঁড়সগুলা কি ফ্রেশ দেখো, এগুলো দেখেই তো এগুলো নিতে ইচ্ছা করতেছে। খুব সুন্দর ফ্রেশ ঢেঁড়স একদম। হ্যাঁ, ফ্রোজেন মাছ মাংসের সেকশনে আসছি। দেখো এখানে অনেক রকম ফ্রোজেন মাছ মাংস আছে। পাবদা, এটা কি গুলশা বা ট্যাংরা? অনেক ভ্যারাইটিস, অনেক ভ্যারাইটিস। এটা হচ্ছে ছোট রূপচাঁদা। পাবদা, এই দেখো কাইকা মাছ, কাইকা। ভালো লাগে আমরা কি আমরা নিজে সবজি লাগি हम देख काई তাই না? कुछ मजा करते পারি না, বুঝছেন না? এটা হচ্ছে মাছের ডিম, মাছের ডিম, ছোট মাছ, রুটি হলে তো ইলিশের ডিম। আচ্ছা, রুই মাছের হলে নিতে হবে। তোমার রুই মাছের ডিম পছন্দ? হ্যাঁ, আচ্ছা, মাছ একটা নিয়ে যাই। এগুলো একদম রেডি টু কুক আছে। কাচকি, পাবদা, ছোট মাছ, মলা মাছ। কাচকি আছে, কাচকি না? হ্যাঁ, এই যে কাচকি, গুঁড়া কাচকি। ওটা আমরা
এটা মনে হয় রুইয়ের ডিম না, এই যে হ্যাঁ রুই কাতলা, রুইয়ের ডিম এই যে, হ্যাঁ তুমি এটা খুঁজতেছিলা কে বলি দেখো। আর এটার প্রাইসও খুব একটা বেশি না, 199, 199। তাহলে এটা নিয়ে যাই আমরা, এটা দুটো নিয়ে ফেলি। হ্যাঁ প্রাইস দেখে দুটো নিয়ে নিই, অনেকগুলো আছে। দেখো আপনাদের ভাইয়া যেটা খাইতে চাইলো আল্লাহ মিলাই দিছে তাকে, রুই মাছের ডিম। এই ফ্রিজটাই হচ্ছে ফ্রোজেন সব শাকসবজি। এই যে এই চিকন কচুরলতিটা খুব মজা না, এটা আমরা সবসময় এটাই নিই। কচুরলতি নিয়ে যাই আমি কয়েকটা নিয়ে নিবা। এই যে কচুরলতিগুলো, এটা খাইতে খুব মজা। আর আমি হচ্ছে আদা রসুনের পেস্ট নিব। আদা রসুনের পেস্ট কিছু ফ্রোজেন কিউব নিয়ে নিব। তিনটা নিয়ে নিলাম। আর এখানে সব ধরনের দেশি মশলা, স্পাইসেস যত কিছু আছে সব আছে। আচ্ছা আমি ইয়ে করতেছিলাম মুগের ডালটা নিব। এই যে প্যাকেট মশলা আমরা রাঁধুনি খালি মিক্স, তারপরে বিরিয়ানি মশলা, তেহারি মশলা সব কিছু এগুলো সব আছে এখানে। আর হচ্ছে রেডিমেড যে ফ্রোজেন ফুডগুলা, যাবতীয় স্ন্যাক্স, পুরি, সসেস, পিঠা টিঠা থেকে শুরু করে সব কিছু আছে। চালের রুটি, হ্যাঁ চালের রুটি, এটা আমরা একবার খাইছিলাম, হ্যাঁ খারাপ না। চিতই পিঠা আমরা যে এখান থেকে নিছিলাম, এগুলো মজা। চিনি গুঁড়া চাল, চিনি গুঁড়া এই চালটা আমাদের বাসায় খুব ইউজ হয়। আমরা তেহারি অনেক বেশি পছন্দ করি, আর তেহারির জন্য এই চিনি গুঁড়া চালটাই আমরা নেই। এটা হচ্ছে মাত্র 1699, 5 কেজি, 2 কেজির প্যাকেটও আছে। এই যে মুগ ডাল পাইছি, মুগ ডাল হচ্ছে 2 কেজির একটা প্যাকেট নিয়ে নিচ্ছি। যাবতীয় অনেক ধরনের দেশি পিকলসগুলো আছে। বড় মাছগুলো এখানে কিন্তু আছে, ছোট মাছের পাশাপাশি। বিশাল তো এটা, ওরে বাবা। ঈদের পরে একটা বড় মাছ নিয়ে যাবো বুঝছো, এখন রোদের সময় তো বড় মাছ একটু নিলে খাওয়া হবে না। ঈদের পরে এসে এই দোকানটা থেকে একটু বড় দেখে মাছ নিয়ে যাবো। রুই কাতলা সব বড় মাছগুলো এখানে আছে। আল্লাহ বিশাল সাইজের মাছ তো, বড় মাছের স্বাদই আলাদা। দেখো এই যে এই পাশেরগুলো, মেরিকেল, হ্যাঁ মৃগেল রুই সব আছে। আচ্ছা রুই বেশি মজা না মৃগেল বেশি মজা বলেন তো? আপনারা একটু কমেন্ট করে জানান তো আপনাদের কাছে কোনটা বেশি টেস্ট লাগে, রুই নাকি মৃগেল? আমার কাছে কিন্তু রুই মাছটা বেশি টেস্ট লাগে। আমি বড় একটা রুই নিব, ঈদের পরে এসে সুন্দর করে কাটায় নিয়ে যাব। সব বড় মাছ আছে দেখো এই যে এখানে, বোয়াল, হ্যাঁ বোয়াল আর সব ধরনের মাছ আছে। এটা হচ্ছে মনে হয় কোরাল, হ্যাঁ কোরাল কি বলে বাংলাদেশে। হ্যাঁ দেখো এখানে হচ্ছে আর আমি মাছ চিনি, এটা আর মাছ। ও সুন্দর তো, বড় হয়। আর মাছের কিন্তু স্বাদ ভালো, সুন্দর করে রান্না করতে পারলে। যাইবার বেলায় একটা মজার জিনিস আমার চোখে পড়ছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি ওই যে টোস্ট থাকে না, মিষ্টি টোস্ট, সেটা। এখন আপনাদের ভাই আমারে বলবে তুমি না ডায়েট করতেছো, ধরো ডায়েট সাইডে রাখো। বাজার শেষ, এই যে আমি লাস্টে যে মিষ্টি টোস্টটা নিয়ে যাচ্ছি। আমাদের কুষ্টিয়ায় একটা দোকান ছিল, দোকানের নাম ছিল হচ্ছে শিশির বেকারি। তো ওই শিশির বেকারি এখনো আছে, হ্যাঁ মানে এখনো আছে, আমাদের গ্রামের কথা বলতেছি। তো আমার গার্লস স্কুলের একদম পাশে। তো ওই দোকানটাতে এরকম বিভিন্ন ধরনের চিনি মাখানো, ঘি মাখানো হালদি টোস্টগুলো পাওয়া যেত। মানে আমার কাছে মনে হতো ওয়ার্ল্ডের বেস্ট টোস্ট ওইগুলা। আজকে এটা নিয়ে যাবো এখান থেকে, আমাদের দেশি টোস্ট। আল্লাহ এটা দেখে আমি প্রথমে ভাবছি দইয়ের খুঁটি, দেখছো? পরে দেখি এটা হচ্ছে খেজুরের দানাদার গুড়, সুন্দর খুঁটিতে আসছে। তো আমি সত্যি ভাবছি আমাদের এলাকায় এরকম ছোট ছোট খুঁটিতে দই বিক্রি করে। হ্যাঁ এই যে দই, পুরো মনে হচ্ছে দইয়ের খুঁটি। সুন্দর। বাজার ঘাট শেষ করলাম, আসো। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা আল্লাহ হাফেজ। বাজার ঘাট শেষ করে এখন আমরা রওনা হব বাসার উদ্দেশ্যে।